হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাসার সবাই যখন মজাদার কিছু খেতে চায়, আমি তখন ঝটপট তৈরি করে ফেলি আমার চটপট রেসিপি। আর এই রেসিপিটা রিকোয়েস্টের ছিল এক আফুর, বলেছিল যেন আমি এই রেসিপিটা একটু শেয়ার করি। তাই আজকে আমার এই ঝটপট নাস্তার চটপট রেসিপি শেয়ার করলাম। আশা করি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই লাইক, ফলো আর ইউটিউব থেকে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। আজ তৈরি করে দেখাবো ঝটপট কিভাবে মেয়োনিজ তৈরি করা হয় আর কতটা মজার হয় সেটা তৈরি করলেই বুঝতে পারবেন। প্রথমে আমি একটা ব্লেন্ডার জারে ২ টা মুরগির ডিম দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা কাগজি লেবু দিয়ে দিলাম চিপে, সম্পূর্ণ কাগজি লেবুর রসটা দিয়ে দিলাম। আর এই কাগজি লেবুর যে সুন্দর একটা ঘ্রাণ, এই ঘ্রাণ যখন মেয়োনিজের মধ্যে থাকবে, বিশ্বাস করেন প্রিয় ভিউয়ার্স, চারপাশে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ থাকবে। আর নাস্তা যখন খেতে দিবেন সবাই অবাক হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম ২ টেবিল চামচ চিনি। এখন আমি দিয়ে দিব ১/৪ চামচের চেয়েও কম সাদা গোলমরিচ পাউডার। দিয়ে দিলাম ৩ টেবিল চামচ গুঁড়া দুধ, ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়েছি। এখন দিয়ে দিব আমি সামান্য ভিনিগার। আপনার বাসায় প্রত্যেকটা জিনিস আছে। হাতের কাছের জিনিস দিয়েই তৈরি করে ফেলতে পারবেন। যেকোনো ঝাল নাস্তার সাথে। মাত্র ১০ মিনিট সময় লাগে। ভিনেগার দিয়ে আমি এখন কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। ১ থেকে ২ মিনিট আমি ব্লেন্ড করে নিব। প্রথমে ডিম, দুধ সবকিছু মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ রান্নার সাদা তেল নিয়েছি। মানে ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ তেল নিয়েছি। এখন অল্প, অল্প করে তেল দিব আর ১ মিনিট করে, করে আমি ব্লেন্ড করব। একসাথে কিন্তু সবগুলো তেল কখনোই দিবেন না। তাহলে মেয়োনিজ স্মুথ হবে না, মেয়োনিজ ছাড়া, ছাড়া হয়ে যাবে। উপর থেকে তেলটা সরে আসবে। এখন এভাবে আমি অল্প, অল্প করে তেল দিচ্ছি আর ১ মিনিট ২ মিনিট করে, করে ব্লেন্ড করে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, মেয়োনিজ কিন্তু তৈরি করা একেবারেই সহজ। তবে কিছু টেকনিক অবলম্বন করতে পারলেই মেয়োনিজ হবে পারফেক্ট এবং একদম মাখনের মতো মজা হবে। অবশ্যই লক্ষ্য করেছেন আমি অল্প, অল্প করে কিন্তু তেল দিয়ে, দিয়ে ১ থেকে ১.৫ মিনিট করে ব্লেন্ড করে নিচ্ছি। এই মাত্র আমার সময় লেগেছে সব মিলিয়ে ১০ মিনিট। এখন আমি বাকি যে তেলটুকু ছিল ওটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি আবারও ২ থেকে ৩ মিনিট ব্লেন্ড করে নিব। এখন আর কোনো কিছুই দিব না। শুধু ২ থেকে ৩ মিনিট আমি ব্লেন্ড করব। তবে লক্ষ্য করবেন পরপর আমি ব্লেন্ডারটা অফ করে দিচ্ছি। কারণ একটানা ব্লেন্ডার যখন আপনি চালাবেন আপনার ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই আপনার ব্লেন্ডার যদি আপনি ভালো রাখতে চান যেকোনো মসলা বা যেটাই করেন না কেন ১ থেকে ১.৫ মিনিট পর আপনি অফ অন করবেন। যাই হোক আমার কিন্তু মেয়োনিজ তৈরি হয়ে গিয়েছে। লক্ষ্য করেন কতটা সুন্দর ধপধপে সাদা আর একদম ক্রিমের মতো। খেতে যে কি মজার আর কত সুন্দর ঘ্রাণ আপনি না তৈরি করে খেলে বুঝবেন না। আর আমার এই আজকের রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর সুন্দর দেখানোর জন্য সাদার উপরে আমি একটু সস দিয়ে দিলাম। কি পেয়ে গেলেন তো? ঝটপট নাস্তার সাথে চটপট রেসিপি। আর এই নাস্তার রেসিপিও কিন্তু আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে যারা আমার রেসিপি দেখেছেন, যদি রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আর এই যে দেখেন, দেওয়ার সাথে, সাথে আমার বাসার সবাই ওই যে সস কিন্তু থেকে যাচ্ছে। আমার তৈরি মেয়োনিজ দিয়ে সবাই খাচ্ছে। আমিও কিন্তু শুরু করে দিলাম। লোভ আর সামলাতে পারলাম না। আর এত মজার একটা নাস্তার সাথে মজার রেসিপি দেরি করা যায়? তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।